কোনো পুরুষ খেতে দিলে আমার বিরক্তি এসে, আহা এরা খেতে দিতে জানে না, জীবনে দিতে পারে না। মায়েরা সেবা জানে, তারা দিলে বলবে বাবা এই কীর্তন করে কত পরিষ্কার, একটু খাও বাবা। পুরুষরা দিতে গেলে কি করে, দেবো নাকি দেবো নাকি, আমি তখন তার মুখের দিকে নাই তো নাই। আরে তোর বাড়িতে এসেছি, দিবি কিনা আমি বলবো, এদের হাতে না খেয়ে থাকতে হবে। একটা সম্মান বলে তো জিনিস আছে, প্রথমে হয়তো না করেছি, সেও তখন দেখলো ছানার রসা দেওয়ার দরকার নেই, ছানা নাকের ডগা দিয়ে চলে। আরে খাওয়ার জন্য তো মায়েদের একটু বলতে হয়, কি খেলে বাবা, এইটুকু খেয়ে তুমি কি কীর্তন গাইবে, একটু খা, দেখবেন খেতে ইচ্ছে হবে। আর কিছু কিছু মা আছে দেখবে, সে কোথায় গোবর টোবর ঘাটছে, স্বামীকে খেতে দিয়ে গোবর ঘাটতে চলে গেছে, সেখান থেকে বলছে কি গো খকনের বা, তুমি আর ভাত নেবে নাকি? সে বলে তুই গোবর হাত ধুবি কবে আর আমি খাবো? না না তুই গোবরে থাক। কি বলেন মা, এরকম হয়? রাঁধতে জানে অনেকে, রান্না করতে জানে অনেকে, খেতে দিতে সকলে জানে না। এটা আমরা জেলায় জেলায় ঘুরে দেখে নিয়েছি, জেলায় জেলায় ঘুরে দেখে নিয়েছি। রান্না ভালো করতে জানে কিন্তু খেতে দিতে জানে না। আসল তো পরিবেশন, আপনার ব্যবহারে, আপনার কথাতে পেট ভরে গেলেও আবার এক মুঠো খাওয়া যায়, আর নাহলে মুখ শুকনো করে আর দৌড় নাকি। আমার তো মনে হয় যে সব নিয়ে ওর মুখে দিয়ে দিতে হয়, তুই খা, কেন দিবি আর? তার প্রমাণ দেখো না ভক্ত সুধন না, তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। তার প্রমাণ দেখো না ভক্ত সুধন না, তপ্ত তৈলে নৃত্য করে হরির সাধনা। ও তার প্রমাণ দেখো না, সেই ভক্ত সুধন না, তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। হরি নামে তুল্য কি ধন জগতে আছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি হরি বলো ভাই, হরি হরি বল, হরি হরি বলো ভাই, হরি বলো। ওই হরি হরি বলো ভাই, হরি হরি বল, হরি হরি বলো ভাই, হরি হরি বল। কেশব মাধব মুকুন্দ বল, কেশব মাধব মুকুন্দ বল। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল। দুটি বাহু তুলে সবে বল, হরি বল হরি বল। বাহু তুলে যাবে বল, হরি বল হরি বল। বাহু তুলে যাবে বল, হরি বল হরি বল। বাহু তুলে যাবে বল, হরি বল বল। বাহু তুলে যাবে বল, হরি বল হরি বল। সাত বদনে সবে মিলে হরি বল হরি বল, বদনে যাবে মিলে হরি বল হরি বল। ওই চাঁদ বদনে দুটি বাহু তুলে সবে বল, হরি বল হরি বল। বাহু তুলে যাবে বল, হরি বল হরি বল। বাহু তুলে যাবে বল, হরি বল। বাহু তুলে যাবে বল। হরি বল হরি। ভক্ত সুধন না কড়াতে বসে আছে, সকলে হই হই রব তুললো, আরে বেঁচে আছে আমাদের সুধন না, বেঁচে আছে, কি আনন্দ, হরি বল হরি বল হরি। সে আর থাকতে পারে না, বেঁচে গেছে। আমার চশমা একটা হলে ভালো হতো, দেখা না না অনেকে চশমা না না, সে বড় ড্রামা হয়ে যাবে আবার, ও দরকার নেই, এমনি হচ্ছে না একটু সেরকম সেরকম একটু হচ্ছে না। আচ্ছা আপনারা কি করে জানলেন? আপনাদের পাড়ায় বোধহয় আছে। যাই হোক, এরকম লোককে অনেকেই দেখে থাকবে, সে উপর দিয়ে দেখে, চশমা দিয়ে দেখে না,
তাই এ লোকের মতলব খারাপ। এখন সকলে আনন্দে আত্মহারা, কিন্তু সেই ব্রাহ্মণ খুশি হতে পারলো না। সে বললেন, মহারাজ কিছু মনে করবেন না, আপনার ছেলে বেঁচে গেল তপ্ত তৈলে। আসলে মনে হয় তেল গরম হয়নি, নাহলে কেউ তেলে পড়ে বাঁচে? আপনারাই বলুন তো, তেলে পড়ে কেউ, বেগুন তেলে পড়ে গেলে সে করে সিদ্ধ হয়ে কিরকম হয়ে যায়, মানুষ পড়ে গেলে বেঁচে যাবে? এটা হয় না। রাজা দেখলো ব্রাহ্মণের কথা তো বাদ দেওয়া যাবে না। হে ব্রাহ্মণ, তৈল যে গরম হয় না তার প্রমাণ কি? বলে এই যে বেঁচে গেল। বেঁচে গেল মানে কি? যে জ্বালানি দিচ্ছিল সে ঘুষ খেয়েছে, মানে জ্বালানি কম দিয়েছে, তেল গরম হয়। তো তখন রাজা বলছে, তাহলে কি করে প্রমাণ হবে যে তেল গরম হয়নি? নারকেল, একটা নারকেল নিয়ে আসুন, ছাড়ানো নারকেল গোটা নিয়ে আসলেই প্রমাণ হয়ে যাবে তেল গরম কি ঠান্ডা। আনা হলো। এই যে কমিটি কে আছেন, একটা নারকেল দেন। ছাড়ানো নারকেল, ছাড়ানো নারকেল, গোটা ভাঙা হবে না, শুকনো। তা সেই নারকেল আনা হলো। কি করা যাবে না, এই নারকেলটা তৈলে দিলে যদি ফেটে যায় জানতে হবে তেল গরম হয়েছে, আর যদি না ফাটে তার মানে জানতে হবে তেল ঠান্ডা আছে। তো বলে আপনাকে বুদ্ধিকে ধন্যবাদ, কিন্তু মজার কথা হলো এই মালাটা মানে এই নারকেলটা কে দিতে যাবে? যে দিতে যাবে সে তো আর ঘর আসবে না, কে দেবে? সকলেই বলে দিল, ব্রাহ্মণ তুমি বরং নিজেই যাও। এই নারকেলের মালা নিয়ে, এই নারকেলটা নিয়ে তুমি যাও, তেলে তুমি ছেড়ে দাও, তুমি বুঝতে পারবে তেল গরম আছে কি নরম আছে। সে ব্রাহ্মণ তখন বলে, যদি মুখ ঠিক রাখতে হয় তাহলে আমাকেই যেতে হবে। দাও দাও তো দেখি, কোনো সমস্যা নেই। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, ভব ভজ ভঞ্জন, ভব ভজ ভঞ্জন। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, ভব ভয় ভঞ্জন, অলোক নিরঞ্জন। নারকেল, এই নারকেলটা নিয়ে অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, ভব ভয় ভঞ্জন, ভব ভয় ভঞ্জন। ওগো ব্রাহ্মণ, কত কায়দা করে এবার গেল তেলের কাছে। তেলের কাছে গিয়ে বলে, মাগো ভৈরবী, এবার তুমি রক্ষা করো, তেল যেন ঠান্ডা হয়, আমার বাক্য যেন সত্য হয়। বাস মাগো, যেই কড়াই দিয়েছে দুম করে ফেলে, বাস চিৎকার করে উঠলো, মরে গেলাম। মরে গেলাম। গরম তেল পড়ে অন্ধ হয়ে গেল ব্রাহ্মণ। অন্ধ চোখের জলে ভেসে গেল বুক আর মুখ। দয়াময়, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বিধি রে ও বিধি, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা।
এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কারে হাসাও কারে কাঁদাও, কারে হাসাও কারে কাঁদাও, তোমার লীলা বোঝা ভার। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বিধিরে ও বিধিরে, নিঠুর বিধিরে, ওরে বিধি আমায় কি করিলি বিধিরে। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। দরদি গো ও দরদি, বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কারে কাঁদা কারে হাসা, লীলা বোঝা তুমি ভার। কারে হাসাও কারে কাঁদাও, লীলা বোঝা এই ভার। কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। স্বামী কে প্রভাবতী, তুমি যাও ব্রাহ্মণের চোখে হাত বুলিয়ে দাও। কি বলছো প্রভাবতী? ও আমাকে মারতে চেয়েছিল আর আমি ওর চোখে হাত বুলিয়ে দাও। অন্যায়কারীকে ক্ষমা করতে হয়, এটাই হচ্ছে ভক্তের ধর্ম। অন্যায়ও করেছে, ও বুঝতে পেরেছে, আর সে অন্ধ, পৃথিবী অন্ধকার দেখছে। আমি জানি তুমি মহাপুরুষ, তুমি মহাসাধু, তুমি সিদ্ধিপ্রাপ্ত হয়েছে, মৃত্যুকে জয় করে নিয়েছে। তুমি ওর চোখে হাত বুলিয়ে দাও, ও ও দেখতে পাবে এই সুন্দর পৃথিবী, ও আবার দেখবে। তুমি হাত বুলিয়ে দাও। ধন্য ধন্য প্রভাবতী, তোমার জন্যই আমি এত উদ্দীপন পেয়েছি, এত প্রেরণা পেয়েছি। ধন্য। আমি যাচ্ছি। ব্রাহ্মণ সুধন্যা, ব্রাহ্মণ সুধন্যা, সুধন্যা, ব্রাহ্মণ তুমি দেখতে পাবে, কাঁদতে হবে না, তুমি দেখতে পাবে আমি তোমার চোখে হাত বুলিয়ে দেব। ভক্তগণ, সুধীগণ, এই হলো বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্ম ক্ষমা জানে, হিংসা জানে না। তো আমরা যারা নিজেকে বৈষ্ণব জ্ঞানে অভিমান করি, আমাদের লজ্জা হওয়া উচিত যে কাম, ক্রোধ, লোভ, মোহ তার একটাকেও জয় করতে পারি না, কিন্তু বৈষ্ণব জ্ঞানে আসন গ্রহণ করি। এ মহা ছারখা, এ মহা কঠিন পথ। তাই এ পথে আসতে গেলে খুরের উপর দিয়ে চলতে হবে, খুরের উপর দিয়ে। আর দেখুন কিরকম, তার স্ত্রী বললো চোখে হাত বুলিয়ে দাও, সে হাত বুলিয়ে দিল। আর কিছুক্ষণ পরে সেই ব্রাহ্মণ তার অন্ধত্ব দূরীভূত হয়ে চোখ ফিরে পেল। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ব্রাহ্মণ ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয়ের চরণে পড়ল, পড়িল চরণ তলে,
পড়িল চরণ তলে। ওই পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমারে কৃপা করো বলে পড়িল চরণ তলে। ওই অমরে কৃপা কর বলে পড়িল চরণ তলে। ব্রাহ্মণ, না 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 না, ব্রাহ্মণ হয়ে কখনো ক্ষত্রিয়ের পায়ে ধরতে নেই। সুধন্যা, আমি তোমার প্রতি অন্যায় করলাম আর তুমি আমাকে ক্ষমা করে দিলে। তুমি কেমন ছেলে! এই জন্য বলে বৈষ্ণব ধর্ম এত উঁচু। বাহ সুধন্যা, যদি না অন্ধ হতাম চিনতে পারতাম না। তোমার হস্ত স্পর্শে আমি নয়ন ফিরে পেলাম, দিব্য জ্ঞান পেয়ে গেলাম। আজ থেকে তুমি আমার গুরু হয়ে যাবে। আর দেরি না, সুধন্যা যখন ফিরে এসেছে এইবার কৃষ্ণ দর্শন হবে। বলুন কৃষ্ণ কানাইয়া কি? হ্যাঁ, ভালো লাগছে? না না, কীর্তনের কথা বলি না। এই যে সুধন্যা বেঁচে উঠলো, আপনাদের কেমন লাগছে? হ্যাঁ, ভক্ত যারা তারা বলবে ভালো লাগছে, শত্রু যারা বলে মরেও মরল না গো। কি বলো গিরিধারী লাল কি? কি বানে বানে বান বডি সং পদরে সবাই দর্শন। ও মানে মানে মান বরিছ কররে সবাই দরছ। বানে 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 বডি সং, এইবার কররে সবাই দর্শন। বাদে বাদে বান বরিছ কররে সবাই দরছ। উলুধ্বনি দেখি কেমন হয়। হরিধ্বনি। আরে বানে 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 বদিস কররে সবাই দর্শন। ওই না বাদে 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 বরিছ কররে সবাই দরছ। হরি বল। একটা জিনিস অবাক লাগছে, কি বলুন তো অর্জুন, তোমাকে কোনোদিন একা দেখি না। গেল বা কোথায়, গেল বা কোথায় সেই জন তোমার গেল বা কোথায়, সেই জল তোমার গেল বা কোথায়, সেই জন তোমার গেল বা কোথায়। সেই জল তোমার গেল বা কোথায়। একা কেন দেখি তোমায়, সেই জন বলো গেল বা কোথায়। একা কেন দেখি তোমায়, সেই জল তোমার গেল বা কোথায়। ওই একা তোমায় দেখি বা কেন, সেই জন তোমার গেল বা কোথায়। তার মানে কি, সুধন্যার ইচ্ছা কি গোবিন্দ দর্শন করবে, কিন্তু আজ তার রথে গোবিন্দ আসেন না। বলে দিয়েছে অর্জুন তুমি একাই চলে যাও অন্য লোকজন নিয়ে। অর্জুন বলেছিলেন কৃষ্ণ তুমি যাবে না? বলে না, বিপদে পড়লে আমাকে ডাকবে, আমি তক্ষুনি তোমার কাছে পৌঁছে যাব। তাই অর্জুন ভরসা পেয়েছে যে বিপদে যদি পড়ি তাহলে ওনাকে ডাকবো, আর ডাকলেই উনি পৌঁছে যাবে। কিন্তু এখন তো বিপদ নয়। সুধন্যা বলছে একা বা কেন, একা বা কেন, একা বা কেন, একা বা কেন, বন্ধু কোথায়, একা বা কেন, তোমার বন্ধু কোথায়, একা বা কেন। বন্ধু কোথায়। বলো রাধার মান কি? আচ্ছা আপনারা বলুন তো, বাসে 100 জন লোক উঠে গেছে, গাড়ি যায় না কেন? এক বুড়িমা একটা পুটলি বগলে নিয়ে, মূর্খ তো পড়াশোনা জানে না, মেয়ের বাড়ি যাবে, গাড়ির পিছন দরজা দিয়ে উঠে পড়েছে।
পিছন দরজা দিয়ে উঠে দেখে লোকে লোকারণ্য একটা সিট ফাঁকা নাই। তো সে বুড়িমা বাসে উঠেই বলছে, মরণ দশা, এ বাসের মালিককে দেখলে একবার দেখাতাম মজা, এত ছোট বাস করে, একটা সিট পাই না। একবারে সামনের দিকে চলে গেল, গিয়ে দেখে একটা সিট ফাঁকা। বুড়িমা তো বারবার বলছে, ভগবান তোমার মুখে ফুল চন্দন পড়ুক, বুড়িটার জন্য একটা সিট রেখেছ। বাস মাগো সিটে বসে দক্তা পান খুলে খাওয়া চালু করে দিয়েছে। খাচ্ছে ড্রাইভার এতক্ষণ পরে চা বিড়ি খেয়ে সে গেট খুলে দেখে তার সিট রিজার্ভ। ড্রাইভার তখন বলে, ও ঠাকমা, বলে কে রে, কেটা রে, অন্য গাড়িয়া। সে বলছে, ঠাকুমা আমি ড্রাইভার। বলে, হলি বা চৌকিদার, তুই জানিস আমি কত কষ্ট করে সিট পেয়ে, তুই পরের গাড়িয়া। এখন বাসের যাত্রীরাও তাকে বোঝাতে পারছে না যে ঠাকুমা উনি গাড়ি না চালালে আপনি মেয়ের বাড়িও যেতে পারবে না। কিন্তু বুড়িমা তো সব বুঝবে না, সে বলছে তুই কেটা রে, তুই অন্য গাড়ি আয়। শেষকালে ড্রাইভার দেখলো এ ঠাকুমা বোধহয় পড়াশুনো জানে না, তাই ড্রাইভার বললে বুঝতে পারছে না। সে তখন বলে, ঠাকুমা আমি গাড়ি চালাই, ঠাকুমা আমি গাড়ি চালাই, না চালালে আপনি কোথায় যাবেন? বলে, মেয়ের বাড়ি। যেতে পারবেন না, আমি তো গাড়ি চালাই। তুই তো বলবি, খালি বলে ড্রাইভার ড্রাইভার। তা আমি কি করে বুঝবো যে তুই গাড়ি চালাই? তুই বলতেই পারতিস যে আমি গাড়ি চালাই। হ্যাঁ এসো ঠাকুমা, বসে পড়ো। ঠিক সময় আমার ঠাকুমা উঠেছে। হ্যাঁ হ্যাঁ, সব ছেড়ে গেল কিন্তু জুতোটা ছাড়লো না। এরা স্বর্গেও যেতে পারবে না। হ্যাঁ তো যাই হোক, ওনাকে রাস্তা দাও। আরে বাবা, আমার মা কিংবা ঠাকুমা তো এই বাত নেই, ঠিক সময়ে উঠেছেন তো এটা লেগে গেল কাজে। তা যাই হোক, ঠাকুমা বললে যে বাপ ঠিক আছে, তুই গাড়ি চালাস তো উঠে বল, তুই যখন উঠবি সিটটা আমায় দিবি। তার মানে কি 100 লোক উঠে গেছে কিন্তু একজন বিনে গাড়ি চলছে না। এই জনের নাম কি? ড্রাইভার। জীবন গাড়ির ড্রাইভার কে? শ্রী গুরুদেব। হরি নামের তরিখানি শ্রী গুরু কান্ডারি। যার জীবনে গুরু নাই তার গাড়িতে ড্রাইভার নাই, যার জীবনে গুরু নাই তার জীবন রথ চলবে নাই, হয়ে যাবে। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা? ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা? ও মন গুরু ভজরে। গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সাথ, গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সাথ, গুরু ছাড়াই এ জগতে গতি নাহি আরে। ও মন গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা? ও মন গুরু ভজ রে। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ, 2-4 দিনের আসা যাওয়া, 2-4 দিনে আসা যাওয়া, এ তো পথের পরিচয়। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান,
কে দেবে আশা ও মন গুরু। এই দরিয়ার মাঝে তুমি করছো কত খেলা ও মন করছো কত খেলা। এই দরিয়ার মাঝে তুমি করছো কত খেলা। পিছন পানে চেয়ে দেখো, পিছন পানে চেয়ে দেখ, তোমার বহে গেল বেলায় ও মন গুরু ভজ। রথ আছে রথী নাই, তুমি কি যুদ্ধ করবে আমার সঙ্গে? তোমার রথের রথী কোথায়, সারথী কোথায়? অর্জুন রেগে গিয়ে বললেন, ওই কথাটা ছেড়ে দাও যে তোমাদের ধারণা কৃষ্ণ থাকলেই আমি যুদ্ধ করি। তাহলে কে যুদ্ধ করে? কৃষ্ণ। আমি করি। কৃষ্ণ নাই তাতে কি ক্ষতি? তুমি আমার সঙ্গে লড়ে দেখো, জমালয়ে যাবে। সুধন্যা বললে, তুমি কৃষ্ণ ভক্ত এটা ঠিক আছে, কিন্তু তোমার এই অহংকারের জন্য তোমাকে দণ্ড পেতে হবে। সব ভালো, বিনয় থাকলে মেনে নিলে ওপর দিকে উঠবে, অহংকার করলেই নিচে নামবে। মানুষ জীবনে অহংকার কদাচি ভালো নয়। বিনয়ী থাকো, হ্যাঁ, যথালাভে সন্তুষ্ট থাকো, ধীরে ধীরে করে বাড়বে। অহংকার করলেই নিচে পড়বে। সুধন্যা একটা বান মারল, সেই বান অর্জুনের গায়ে লাগলো না, রথে মারল। অর্জুনের রথ 10 যোজন পিছন দিকে চলে গেল। এটা অর্জুনের জীবনে প্রথম। যতবার যুদ্ধ করেছে তার রথ কোনোদিন পিছনে যায় না। আজ জীবনের প্রথম তার রথ পিছন দিকে চলে গেল। ভেঙে পড়লে, কেঁদে ফেললে, দেখা দাও গোপীজন বলল, দেখা দাও কথা গিরিধারী, ও গো মা যশোদার আনন্দ বর্ধনকারী। দেখা দাও দাও দেখা দাও। কৃষ্ণ অনেক আগে অর্জুনের রথে বসে আছে। চমকে উঠল অর্জুন, কৃষ্ণ তুমি? অনেক আগে, অনেক আগে, অনেক আগে চলে এসেছি। অনেক আগে? আচ্ছা কৃষ্ণ, যোগী ঋষি মুনি সংসারী জীব তোমাকে কত ডাকে, কই তুমি তো দেখা দাও না। আর আমি এইটুকু ডাকলাম, একটু স্মরণ নিলাম, আর তুমি এসে গেলে। তাহলে যারা ওপর দিকে পা করে নিচের দিকে মাথা করে তোমায় ডাকছে, কত মানুষ তোমায় কেঁদে কেঁদে ডাকছে, কই তুমি তো তাদের দেখা দিলে না। গোবিন্দ বলে, অর্জুন তারা তোমার মতো ডাকে না, তারা তোমার মতো ডাকে না গো, তারা তোমার মতো ডাকে না, তারা তোমার মতো ডাকে না গো। গোবিন্দ দয়া
দয়া করো বলে তারা তোমার মতো ডাকে না। ওই না